আসসালামু আলাইকুম। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে ২৫৫টি পদে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো এই বিজ্ঞপ্তিতে কারা আবেদন করতে পারবেন এবং বয়স কত, আবেদন ফি কত এবং কোন কোন জেলার বাসিন্দাগণ আবেদন করতে পারবেন, সব বিস্তারিত কিন্তু এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, যাতে আপনার ভিডিওটা ভুলে না যান এই জন্য ভিডিওটা আপনার সেভ করবেন এবং আমার চ্যানেলে আপনি নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে নিম্নে বর্ণিত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে প্রথম যে পদটা রয়েছে সেটি হচ্ছে সহকারী প্রকৌশলী। এটা নবম গ্রেডের একটা চাকরি। এটা বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত। এটার মোট পদ সংখ্যা হলো 50টি। আর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রকৌশল, পানি সম্পদ বা কৃষি কৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি বা উল্লেখিত বিষয়ে অ্যাসোসিয়েট মেম্বার অফ ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার এ সেকশনে এ ও বি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হবে না। এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল সহ কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে। তো এই অভিজ্ঞতা যদি আপনাদের থেকে থাকে তাহলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন। দ্বিতীয় যে পদটা রয়েছে সেটি হচ্ছে সহকারী পরিচালক। এটা প্রশাসন। এটা নবম গ্রেডের একটা চাকরি। এটার পদ সংখ্যা হলো 6টি। এটার শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি, অর্থাৎ আপনাকে মাস্টার্স পাস হলে এই পদে আবেদন করতে পারবেন। তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল, কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বর যে পদটা রয়েছে সেটি হচ্ছে উপসহকারী প্রকৌশলী শাখা কর্মকর্তা প্রাক্কালীন। এটা 10ম গ্রেডের একটা চাকরি। এটা পদ সংখ্যা হলো 102টি। এটা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হতে প্রকৌশল বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে কোনো তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। এমএস ওয়ার্ড, এক্সেল, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। 4 নম্বর যে পদটা রয়েছে সেটা হচ্ছে উপসহকারী প্রকৌশলী শাখা কর্মকর্তা যান্ত্রিক বিদ্যুৎ। এটাও 10ম গ্রেডের একটা চাকরি। এটার পদ সংখ্যা হলো 22টি। এটার শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হতে যন্ত্র কৌশল, তড়িৎ কৌশল বা শক্তি কৌশল বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। এমএস ওয়ার্ড, এক্সেল, কম্পিউটার চালানোয় অভিজ্ঞতা থাকতে হবে। 5 নম্বর যে পদটা রয়েছে সেটি হচ্ছে হিসাব রক্ষক। এটা 12তম গ্রেডের একটা চাকরি। এটার পদ সংখ্যা হলো 19টি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে। তবে শিক্ষা জীবনে তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হবে না। এমএস ওয়ার্ড, এক্সেল, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। তারপর 6 নম্বর যে পদটা রয়েছে সেটা হচ্ছে হিসাব করণিক। এটা 16তম গ্রেডের একটা চাকরি। এটা পদ সংখ্যা হলো 78 জন। এটা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, এমএস ওয়ার্ড, এক্সেল, কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে। তো এটা যেহেতু একটা পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি, তো এখানে বলা হয়েছে ইতিপূর্বে স্মারক নং এত তারিখ 3 মার্চ 2024 খ্রিস্টাব্দ মোতাবেক প্রকাশিত সহকারী পরিচালক প্রশাসন 6টি শূন্যপদ স্মারক নং এত 7 মার্চ 2024 খ্রিস্টাব্দ মোতাবেক প্রকাশিত উপসহকারী প্রকৌশল শাখা কর্মকর্তা পৌরপ্রাককালীন 67টি এবং উপসহকারী প্রকৌশল শাখা কর্মকর্তা যান্ত্রিক 10টি, হিসাব রক্ষক 19টি এবং 31 জানুয়ারি 2024 প্রকাশিত হিসাব করণিক 65টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি। বিপরীতে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। অর্থাৎ এই বিজ্ঞপ্তিটা আরও আগে প্রকাশিত হয়েছিল। যারা এই পদে আবেদন করেছিলেন তাদের আর দ্বিতীয়বার আবেদন করার প্রয়োজন নেই। আবেদনের শেষ তারিখ 10/4/2025 বৃহস্পতিবার বিকাল 4 ঘটিকার মধ্যে। আবেদন শুরু হবে কবে সেটা এখানে বলা নেই। তাই বিজ্ঞপ্তি প্রকাশের পরপরই এ পদে আবেদন করতে পারবেন। তো এখন আমরা দেখে নেব যে কোন কোন পদে আবেদন ফি কত। এখানে বলা হয়েছে 1, 2, 3, 4 উল্লেখিত পদে আবেদন ফি অফেরতযোগ্য 200 টাকা। 5 নং পদের জন্য আবেদন ফি 150 টাকা এবং 6 নং পদের জন্য আবেদন ফি 100 টাকা প্রদান করতে হবে।
সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। কোন কোন জেলা আবেদন করতে পারবে না সেটা এখানে বলা নেই, তাই আপনারা সকল জেলার প্রার্থীগণই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো এই ছিল ভিডিও। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন, এবং আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।